নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তের বিশেষ খবর। কেরলের ওয়ানড়ে ধসে মৃতের সংখ্যা বেড়ে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 170। নিখোঁজ বহু। উদ্ধার কাজে যুদ্ধকালীন তৎপরতায় সেনা, নৌসেনা ও বায়ুসেনা কাজ করে চলেছে। ওয়ানড়ে মর্মান্তিক এই ভূমিধসে এর আগেই সেনা নামানো হয়েছিল। একই সাথে রাজ্য কেন্দ্র দুই তরফে উদ্ধার কাজে যৌথভাবে কাজ করে চলেছে। যদিও আজও ভারী বৃষ্টির জেরে উদ্ধারকারীদের প্রতি মুহূর্তে বেগ পেতে হচ্ছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথা হয়েছে এবং নরেন্দ্র মোদীজি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। এদিকে আশেপাশে বাড়ি দোকানের মধ্যে ঝড় ঢুকে ভয়াবহ পরিস্থিতি ক্রমশই বাড়ছে। অনেক গাড়ি ভেসে গেছে, ভেঙে গেছে রাস্তা, সেতু, আর নদীতে ভাসছে মৃতদেহ। এক মর্মান্তিক অবস্থা। নিশ্চিহ্ন গ্রামের পর গ্রাম, এলাকায় অন্তত কয়েকশো পরিবার আটকে। কেরলের তথ্য এবং জনসংযোগ দপ্তর হেল্পলাইন চালু করেছে। সেই নম্বরগুলি হলো 0483273437, 047123276228 এবং 25186337। আবার বলছি, 0483273437। দ্বিতীয় নম্বরটি 047123276228 এবং তৃতীয় নম্বরটি 25186337। এই নম্বরগুলি যোগাযোগের জন্য 24 ঘন্টা খোলা রাখা হয়েছে। পরের খবর, 3 মৃত্যু থেকে শিক্ষা। দিল্লির আইএএস কোচিং সেন্টারে রাশ টানতে নয়া আইনের পথে আপ সরকার। দিল্লিতে ব্যাঙের ছাতার মতো যেখানে সেখানে গজে উঠেছে এই কোচিং সেন্টারগুলি। রমিয়ে চলছে ব্যবসা। ইতিমধ্যেই বলি হয়েছেন 3 পড়ুয়া। এবার রাশ টানতে আইন আনতে চলেছে বলে আজ বুধবার এমনটাই জানিয়েছেন দিল্লির মন্ত্রী অতিশী। আসছি পরের খবরে। 3 দিনের সফরে ভারতে এলেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী। বৈঠক করবেন দ্বিপাক্ষিক, আর তা অবশ্যই মঙ্গলবার অনেক রাতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন নতুন দিল্লিতে বিমান থেকে নামার পরই ঠিক হয়েছে। এবার খেলার খবর। প্যারিস অলিম্পিকে সাঁতারে ভারতের সব আশা শেষ। সেমিফাইনালে উঠতে ব্যর্থ ভারতের শ্রীহরি নটরাজ এবং দিনিধি দেসিঙ্গু। অন্যদিকে অলিম্পিক ফুটবলের এবার হাড্ডাহাড্ডি কোয়ার্টার ফাইনাল। আর্জেন্টিনার বিরুদ্ধে সেই ফ্রান্স। এই দুই দলের মধ্যেই 2022-এ কাতারে বিশ্বকাপ ফাইনাল হয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এই দুই দেশ অলিম্পিক সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফের মুখোমুখি। এবার ফুটবলের এমবাপের খবর। ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ ফ্রান্সের কিলিয়ান এমবাপের। রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসাবে আত্মপ্রকাশের পর এবার নিজেই ফুটবল ক্লাব কিনতে চলেছেন। ফরাসি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ফ্রান্সের দ্বিতীয় সারির দল কায়েনকে কিনতে 2 কোটি ইউরো খরচ করবেন এমবাপে। এর ফলে এমবাপে 80%-রও বেশি শেয়ারের মালিক হবেন। এখন খবর এই পর্যন্ত। আবার আমরা ফিরছি খুব শীঘ্রই পরবর্তী খবর নিয়ে